আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্টেট ফুডের সবাইকে স্বাগতম। এই শীতে স্পেশাল হাঁস ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। শীত মানে স্পেশাল কিছু খাবার, যে খাবার গরমে খেয়ে একদমই শান্তি পাওয়া যায় না, কিন্তু শীতে কিন্তু এইসব খাবার খেলে একদমই জমে যায় শীতটা। আর এই খাবারগুলো শীতের জন্য কিন্তু অনেক বেশি স্পেশাল। তো আমি আজ আপনাদের দেশি হাঁস ভুনার রেসিপি দেখাবো। তার জন্য কিন্তু আমি একটা দেশি হাঁস নিয়েছি। দেখুন, হাঁসটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এই হাঁসটা আমার ফার্স্টে একদমই মনে হচ্ছিল না যে এটা আমি মানে রান্না করে খাবো, কিন্তু এটা তো খেতেই হবে, এভাবে তো আর রাখা যাবে না। তো এই হাঁসটাকে অনেক টাইম পর্যন্ত বারান্দায় রেখেছিলাম। অবশেষে হাঁসটাকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে আগুনে ছেঁকে তারপর অনেক সময় নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে আমি ১ টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি আর ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। ১ টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আধা টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আধা টেবিল চামচের থেকে একটু কম জিরা গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম কিছু, কিছু দিয়ে দিলাম দারচিনি। এখানে আমি কিছু এলাচ নিয়েছি কিছু লবঙ্গ আর একটা স্টার মসলা আর একটা বড় এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এবার আমি কিছু শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও ইউজ করতে পারেন। তো আমি সব কিছু দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এভাবে হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিব, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে। তো আমি বেশ সময় নিয়ে মশলাগুলো মেখে নিলাম। এই পর্যায়ে আমি মেরিনেট করে নেওয়ার পরে এবার আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে চুলাতে থেকে বসিয়ে দিলাম। এখানে আমি প্রায় ২৫ মিনিটের মতো এটা জাল করে নেব। এর মাঝে বারবার খুলে আমি নেড়েচেড়ে নেব যাতে পোড়া না লাগে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। তো এই পর্যায়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো জাল হচ্ছে, তার মাঝে আমি ঢাকনি উঠিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। এটা যত সময় নিয়ে রান্না করা হবে ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে। আর যে উপরে একটা গন্ধ থাকে হাঁসের মাংসের মধ্যে, ওই গন্ধটা একদমই থাকবে না, তখন খেতে ভালো লাগবে। আর এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে সময় নিয়ে। তো আমি মাংসটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মাংসটা থেকে অনেকটাই পানি উঠে এসেছে। মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানিটা যতক্ষণ পর্যন্ত না কমে আসবে ততক্ষণ পর্যন্ত বুঝে নিতে হবে এটা পারফেক্টভাবে কষানো হয়নি। যখন মাংসের পানিটা একদম শুকিয়ে যাবে তখনই আমরা বুঝে নিব যে এটা কষানো হয়ে গেছে। তো এভাবে মাংসটাকে বারবার নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। আর লেগে গেলে কিন্তু মাংসটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এভাবে যদি বারবার নেড়ে চেড়ে কষানো হয় তাহলে মাংসের গন্ধটা কিন্তু চলে যাবে, তখন মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। তো এবার আমি না ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর আমি আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে ঝাল হচ্ছে। তো এই পর্যায়ে আমি ঢাকনি উঠিয়ে নেড়ে দিব। দেখুন এবার কিন্তু পানিটা শুকিয়ে আসছে। হাঁসের মাংস কিন্তু যদি সঠিকভাবে আপনি রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর অনেকের কাছে কিন্তু হাঁসের মাংসটা ভালো লাগে না শুধু একটা বাড়তি গন্ধের জন্য, কিন্তু আমি বলবো যদি সঠিকভাবে রান্না করেন তাহলে কিন্তু এই মাংসটা আপনার কাছে সব থেকে প্রিয় মাংস হয়ে যাবে। মাংসটা বারবার নেড়ে দিচ্ছি যাতে কোনোভাবেই না লেগে যায় নিচে।
তো জাল হচ্ছে, আমি না ঢেকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে না ঢেকে আমি এই পর্যায়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর এইভাবে কষিয়ে নিলে দেখা যায় যে বাড়তি একটা গন্ধ থাকে, তাও চলে যায়। তো এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করছি। এখানে প্রায় আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। আর এইভাবে আমি বেশ সময় নিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় পুরোপুরিভাবে। তো ঢাকনি উঠিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি যাতে পোড়া না লাগে। আর মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার আমি রসুন অ্যাড করব। আর এই রসুনটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর কোনো ধরনের কোনো গন্ধ যদি থাকে তা একেবারেই চলে যায়। তবে এভাবে কষিয়ে রান্না করলে কোনো গন্ধ থাকে না, কিন্তু রসুনটা দেওয়াতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এভাবে আমি নেড়ে দিচ্ছি যাতে রসুনটা ভালোভাবে মিক্সড হয় মাংসের সাথে আর সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সময় নিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ঢেকে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনি উঠিয়ে মাংসের মধ্যে এবার আমি অ্যাড করব গরম মশলা গুঁড়া আধা চামচ পরিমাণ, জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাংসের গায়ে সব মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়। তো এভাবে নেড়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা কিন্তু লো করে দিয়েছি। আর আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আর একটু পর পর আমি ঢাকনিটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আমার রান্নাটা একদমই হয়ে যাবে। তো বারবার নেড়ে দিচ্ছি যাতে কোনোভাবেই না লাগে। তো এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনি উঠিয়ে নিলাম। আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে চুলা থেকে নামিয়ে নিলাম। পারফেক্টভাবে হয়ে গেল আমার আজকের হাঁস ভুনার রেসিপি। আর এই শীতে কিন্তু হাঁস ভুনা খেতে অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে সবার বাড়িতে কম বেশি রান্না করা হয়, তবে সঠিকভাবে রান্না করা হয় না বলে অনেকেই খায় না। তা আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে আপনি সঠিকভাবে রান্না করতে পারবেন। আর কোনো ধরনের কোনো গন্ধ থাকবে না, খেতে দারুণ লাগবে। আর এই হাঁস ভুনাটা কিন্তু আপনারা চাইলে গরম ভাত, খিচুড়ি বা রুটির সাথে খেতে পারেন। বাসায় সবাই পছন্দ করবে এভাবে যদি আপনি রান্না করেন। শীতের কিন্তু সবচেয়ে জনপ্রিয় খাবারই হচ্ছে হাঁস ভুনা। আর সাথে যদি থাকে স্পেশাল খিচুড়ি। তো আপনারা যদি খিচুড়ির রেসিপি দেখতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।